নদীপুর গ্রামে একটা দরিদ্র কৃষক বাস করত। রিপন ভাই, আমাকে তুমি কিছু টাকা হাওলাত দাও। আমি জঙ্গল থেকে কাঠ কেটে এনে তোমার সব দেনা পাওনা দিয়ে দেব। আমার ঘরে খাওয়ার মতো কিছু নেই, আমাকে একটু সাহায্য কর। সাহায্য তো করতেই পারি, তবে আগের মাসের টাকাটা আগে ফেরত দিতে হবে, না হলে আমি তোমাকে একটা টাকা দিব না। তুমি টাকা নেওয়া পরের খুঁজে পাওয়া যায় না। টাকা নিয়ে গেলে আর খোঁজ থাকে না। আগের টাকা না দিলে আমি আর টাকা দিব না। দোকানদার টাকা দেবে না বলে দেয় তাকে। দরিদ্র কৃষক হাঁটতে হাঁটতে বাড়ি চলে যায়। দোকানদার মনে মনে ভাবে আগের মাসে টাকা না দেওয়া পর্যন্ত টাকায় দেবে না। অবশেষে দরিদ্র কৃষক বাড়িতে আসলো এবং সে তার বউকে ডাকলো এবং বলল, গিন্নি ও গিন্নি, বাইরে আসো, আমাকে দুটো খেতে দাও। রিপন ভাই আমাকে টাকা হালাত দেইনি, বাড়িতে কিছু থাকলে খেতে দাও, আমি জঙ্গলে যাব কাজ করতে। আসছি বাবা আসছি, একটু ধৈর্য ধরো। এত তাড়াতাড়ি চলে এলে দোকান থেকে? রিপন ভাই টাকা দেইনি, তাহলে এবার কি হবে? তুমি খেতে চাচ্ছ, কিন্তু বাড়িতে কোনো খাবার নাই। কৃষক বাড়িতে খাবার না পেয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল কাজ করতে, এবং তার গিন্নি সে ভাবল এবং কষ্ট পেল, তাকে খাবার দিতে পারল না। দরিদ্র কৃষক বাড়ি থেকে বেরিয়ে এসে গভীর জঙ্গলের মাঝে একা একা হেঁটে যাচ্ছিল। আজ আমাকে কিছু টাকা উপার্জন করতেই হবে, না হলে আজ আমরা দুজন না খেয়ে মরব। হে আল্লাহ, তুমি আমার প্রতি সহায় হও, আমি যেন আজকে টাকা উপার্জন করে বাড়ি ফিরতে পারে। তারপর সে আবার কিছু কাজের জন্য হাঁটা শুরু করল, এবং সামনে ছিল ভয়ঙ্কর গভীর জঙ্গল। সে কোন কিছু তোয়াক্কা না করেই সামনের এগোতে লাগল। দরিদ্র কৃষক তারপরে একটি একটি স্থানে পৌঁছাল। তারপর হেঁটে হেঁটে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, সামনে ওই গাছের গুড়ি, সামনে আমি একটু বসে নিই। আমি জানি তুমি অনেক ক্লান্ত ও ক্ষুধার্ত। তুমি ভয় পেও না, তুমি আমাকে চিনবে না। আমি হলাম জাদুকরি গাছ। আমি তোমাকে এমন একটি শক্তি দিব যে তোমার আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তুমি চোখ বন্ধ করে দাঁড়াও, আমি তোমাকে এমন একটি শক্তি দান করছি। যদি এটা সম্পর্কে তুমি কাউকে বলবে না, এটার মাধ্যমে তোমার দুঃখ দুর্দশা সব দূর হবে। তুমি এই শক্তি নিয়ে সোজা বাড়িতে যাবে এবং বাড়িতে থাকা একটি গলসের মধ্যে একটু পানি নেবে। সেই পানিতে তুমি হাত দিবে, সঙ্গে সঙ্গে সেটাই সোনা হয়ে যাবে। তারপর দরিদ্র কৃষক জাদুকরী শক্তি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দরিদ্র কৃষক বটগাছের দোয়া নিয়ে বাড়িতে ফিরে এলো তার গিন্নিকে বলতে। গিন্নি, জানো আজকে জঙ্গলে কি হয়েছে? আমি একটি জাদুকরি বট গাছ থেকে দোয়া পেয়ে, আমি যাতে হাত দেবো তা সোনা হয়ে যাবে। কি বলছো কি তুমি? কোথায় সেই বটগাছ? আমাকে নিয়ে চলো, আমি যাব। একথা শুধু আমার তোমার মধ্যে থাকবে, তুমি কারো সাথে বলবে না। আমরা দুজন ধনী হয়ে যাব, আমাদের আর কোন দুঃখ থাকবে না। চলো, আমাকে নিয়ে চলো সেই বট গাছের কাছে। দরিদ্র কৃষক ও তার বউ দুজন মিলে সেই জাদুকরী গাছের কাছে আবার গেল। হে জাদুকরি গাছ, দেখো আমি আমার বউ নিয়ে এসেছি। তুমি আমার বউকে এমন একটি শক্তি দাও, যাতে সে কোনো জিনিসে হাত দিলে সেটা হীরা হয়ে যায়। এই শক্তিটা দিলে আমি আর কখনো তোমার কাছে আসব না, দয়া করে এটা দিয়ে দাও। তোমার এত বড় সাহস, তুমি আবার এসেছো এখানে? সেদিন আমি তোমাকে অনেক দরিদ্র ও ক্ষুধার্ত দেখে সাহায্য করেছিলাম। তুমি লোভে পড়ে তোমার বউকেও নিয়ে এসেছ। যাও, এবার তোমাকে আমি ভরসা করে দেব। তাদের দুজনের লোভ দেখে জাদুকরী গাছ তাদের দুজনকে ভরসা করে দিল। এভাবে তারা দুজন লোভে পড়ে মৃত্যু হল। আমার গল্পটি ফুরালো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।